আজকে আপনাদের সম্মুখে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার ইরাদা করেছি। দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিছু উপকারী কথা বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তাহাজ্জুদের নামাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল, নবীজির অত্যন্ত পছন্দনীয় একটি আমল এবং যুগে যুগে আল্লাহর যত পেয়ারা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলেই এই তাহাজ্জুদের নামাজের পাবন্দ ছিলেন। তাহাজ্জুদের নামাজ গুরুত্বের সাথে আদায় করতেন। অথচ আজকের দিনে আমাদের এই তাহাজ্জুদের নামাজে পড়ার সৌভাগ্য হয় না। অনেকে তো এমনও আছে যে সারা জীবনে একবারও তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয় না। অনেকে আবার মনে করে এটা অনেক কঠিন একটি নামাজ, নিয়ম জানি না, কীভাবে পড়তে হয় তা বুঝি না। আসলে তাহাজ্জুদের নামাজের জন্য আলাদা কোনো নিয়ম নেই। তাহাজ্জুদের নামাজ পড়তেছি মনে মনে এই সংকল্প করে স্বাভাবিকভাবে সুন্নাত নফল আমরা যেভাবে পড়ি এভাবে দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়া। কমপক্ষে 4 রাকাত নামাজ আমরা, এই যে আমাদের সামনে রমজান আসতেছে, সারা বছর তো আমাদের সুযোগ হয় না, অন্তত এই একটি মাস আমরা হিম্মত করি, পাক্কা এরাদা করি, যখন সেহরি খাওয়ার জন্য উঠব একটু গুরুত্বের সাথে, কমপক্ষে বেশি পারলে তো ভালো, অন্তত 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে আমরা পড়ব ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, শরফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। হযরত জিবরিল বলতেছেন, ওগো মুহাম্মদ, মুমিনের মর্যাদা হলো কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের ইবাদত, রাতে নামাজ পড়া, রাতে তাহাজ্জুদ পড়া, রাতে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, এটি হলো মুমিনের মর্যাদা। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান হলো মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী হয়ে যাওয়া, মানুষের মুহতাজ না হওয়া, মানুষের কাছ থেকে না চাওয়া, মানুষের কোনো কিছুর পরোয়া না করা। আপনাদের কি ঠান্ডা লাগতেছে? ফ্যান বন্ধ করে, যদি তুমি পারবে ফ্যানগুলো বন্ধ করে দাও। উনি চলে গেছেন, মনে হয় ঠান্ডা লাগতেছে, ফ্যানগুলো বন্ধ করে দাও। ফ্যান সরিব না, লাগিলে হইও, নইলে বন্ধ করে দাও, ঠান্ডা লাগে মনে হয়। হযরত জিবরিল বলতেছেন, মুমিনের মর্যাদার বিষয় হলো কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করা। রাতের সালাত, তাহাজ্জুদের নামাজের দ্বারাই মুমিনের মর্যাদা বাড়ে, মুমিনের আল্লাহর কাছে মুমিনের দাম বাড়ে, কারণ রাতের এই সালাত আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফযলুস সালাতি বাদাল ফারিযা কিয়ামুল লাইল। নবীজি বলতেছেন, আফযলুস সালাত বাদাল ফরিদা, ফরজ নামাজ যেগুলি আছে 5 ওয়াক্ত নামাজ, এগুলি তো ইসলামের মৌলিক ভিত্তির মধ্যে অন্যতম। এই 5 ওয়াক্ত সালাত ছাড়া আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় সালাত হলো
সালাতুল লাইল, রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। যেহেতু আল্লাহর কাছে পছন্দ, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই তাহাজ্জুদের নামাজকে খুব বেশি পছন্দ করতেন, নিয়মিত আদায় করতেন। এবং নবীজি তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে মশগুল থাকতেন। অনেক সময় নবীজি তাহাজ্জুদের নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে দাঁড়াতে দাঁড়াতে নবীজির পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আসলে আমাদের তো নামাজের মজা নাই। নামাজ এটা মজার জিনিস, এটার মজা যখন অন্তরে ঢুকে তখন নামাজে দাঁড়ালে আর কোনো কিছুর খবর থাকে না। আল্লাহ আমাদেরকে নামাজের মজা দান করুন। আমার একজন উস্তাদ ছিলেন, উনি খুব দক্ষ হাফেজ ছিলেন। তো সব সময় কোরআন তিলাওয়াত করতেন, সব সময় হাঁটতে বসতে কোরআন তিলাওয়াত করতেন। নামাজে যখন উনি দাঁড়াতেন পড়তে থাকতেন, পড়তে তারা 1 পারা 2 পারা 3 পারা 4 পারা নামাজের মধ্যে পড়ে ফেলতেন। উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার কোনো খবর থাকতো না। পায়ে ওনাকে মশা কামড়াচ্ছে, ওনার কোনো খবর নাই। আমি বসে বসে ওনার পায়ে মশা মারতাম। উনি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো। নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, তিলাওয়াত করতে থাকতেন, তিলাওয়াত করতে থাকতেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবীজির পা মুবারক ফুলে যেত। তখন আম্মাজান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনা হাযা ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর রাসূল, কেন আপনি এত কষ্ট করেন? আপনার পা পর্যন্ত ফুলে যাচ্ছে, আল্লাহ তো আপনার সব মাফ করে দিয়েছেন, সব আগের পরের সব আল্লাহ আপনার জন্য ক্ষমা বলে ঘোষণা দিয়ে দিয়েছেন, কেন আপনি এত কষ্ট করেন? তখন নবীজি বলতেছেন, আফালা আকুনু আবেদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? নবীজি এরকম বলতেন। নবীজি লম্বা লম্বা সময় তাহাজ্জুদ পড়তেন, নিয়মিত পড়তেন, কোনো সময় নবীজি ছেড়ে দিতেন না। অথচ আমাদের অবস্থা কি? আমরা তো নিয়মিত ছেড়ে দিচ্ছি, আমাদের তাহাজ্জুদ আমাদের কোনো খবরে থাকে না। এমনও আছে যে সারা জীবনে একবারও তাহাজ্জুদ নামাজ পড়ার আমাদের সৌভাগ্য হয়নি। যে নামাজ নবীজি প্রতিদিন পড়তেন আমরা জীবনে একবারও পড়তেছি না। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? এজন্য আমরা হিম্মত করি, ফাঁকা এরাদা করি। সারা বছর তো পড়ার সুযোগ হয় না, অন্তত এই যে রমজান মাস আসতেছে, ইবাদতের ভরা মৌসুম, এই রমজান মাসে প্রতিদিন কমপক্ষে 4 রাকাত হলেও, সেহেরি খাওয়ার জন্য যখন উঠবো আমি 4 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ব। সেহেরি খাওয়ার আগে পড়ি, সেহেরি খাওয়ার পরে পড়ি, অথবা সেহেরি খাওয়ার আগে 2 রাকাত, সেহেরি খাওয়ার পরে 2 রাকাত, যেভাবে পারি কমপক্ষে 4 রাকাত হলেও তাহাজ্জুদ আদায় করার আমরা ফাঁকা এরাদা করি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত তুমি ছেড়ে দিও না। কেন? ফাইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াদাউহু, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ, নবীজি ছাড়তেন না, তুমিও ছেড়ে দিও না। ইজা কানা ওয়া কানা ইজা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদান, নবীজি যদি অসুস্থ হতেন অথবা নবীজি ক্লান্ত হতেন তখন সাল্লা কাঈদান, প্রয়োজনে তাহাজ্জুদের নামাজ বসে বসে পড়তেন, তারপরে ছাড়তেন না। আর আমরা তো আল্লাহর রহমতে সুস্থ সবল থাকার পরেও তাহাজ্জুদ নামাজ পড়ার আমাদের হিম্মত হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি অসুস্থ হলে, নবীজি ক্লান্ত হলে বসে বসে পড়তেন, তারপরও না তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। নবীজি আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, হাদিসের মধ্যে আমাদেরকে তারগিব দিয়েছেন। নবীজি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, ও আমার উম্মতেরা, তোমরা কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হও। নবীজি বলতেছেন তোমরা তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হও। কেন? ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যত সালিহিন
নেক বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। নবী রাসূল ছিলেন, যত যুগে যুগে আউলিয়া কেরাম ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দারা দুনিয়াতে ছিলেন, সবাই এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যুগে যুগে আল্লাহর সমস্ত পেয়ারা বান্দাদের অভ্যাস ছিল। কোন আল্লাহর ওলি এমন ছিলেন না যিনি তাহাজ্জুদ পড়তেন না। তাহাজ্জুদ পড়তো না এরকম কোন আল্লাহর ওলি ছিল না। তাহাজ্জুদ পড়তো না এরকম কোন নবী রাসূল ছিল না। সবাই তাহাজ্জুদ পড়েছে। আর তাহাজ্জুদ না পড়ে কেউ আল্লাহর ওলি হয়নি। আত্তারহু ইয়া রুমি রাজিহু ইয়া গজালি, আত্তারহু ইয়া রুমি রাজিহু ইয়া গজালি, कुछ हाथ नहीं आता बजुज़ आहे सहरगाही, कुछ हाथ नहीं आता बजुज़ आहे सहरगाही। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ পড়ে বুজুর্গ হয়েছে। রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ পড়ে বুজুর্গ হয়েছে। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ পড়ে বুজুর্গ হয়েছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন তাহাজ্জুদ পড়েছেন। সামনে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি হবেন তাহাজ্জুদ পড়বেন। জন্য আমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। নবীজি বলতেছেন তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কারণ যত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, সবাই তাহাজ্জুদ পড়েছেন। তুমিও তাহাজ্জুদ পড়ো, আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। নবীজি বলতেছেন এই তাহাজ্জুদের সালাত, এই সালাতের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়। ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত। তাহাজ্জুদের নামাজের উসিলায় গুনাহ মাফ হয়। ওয়া মানহাতুন লিল ইসমি। তাহাজ্জুদের নামাজের উসিলায় বান্দা গুনাহ থেকে হেফাজত থাকে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আল্লাহর খুব পছন্দ। তাহাজ্জুদের নামাজ নবীজির খুব পছন্দ। তাহাজ্জুদের নামাজের উসিলায় বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। তাহাজ্জুদ নামাজের উসিলায় বান্দার গুনাহ মাফ হয়। তাহাজ্জুদ নামাজের উসিলায় বান্দা গুনাহ থেকে হেফাজত থাকে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা জারিয়াতের 15 থেকে নিয়ে আল্লাহ তাআলা 15, 16, 17 এই আয়াতগুলিতে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দা যারা, তাকওয়াবান বান্দা যারা, তারা জান্নাতে থাকবে। ওয়া উয়ুন, এবং তারা ঝর্ণাসমূহের মাঝে থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদেরকে জান্নাতে তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিবেন তারা তা গ্রহণ করবে। তারা জান্নাতে থাকবে, তারা ঝর্ণাসমূহের মাঝে থাকবে। তাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নাজ নিয়ামত দিবেন তারা তা খুশি মনে গ্রহণ করবেন। তো মুত্তাকি বান্দারা জান্নাতে যাবে কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। কারণ তারা ইতিপূর্বে অর্থাৎ জান্নাতে আসার আগে দুনিয়ার জীবনে তারা নেককার ছিলেন। তাদের বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতের বেলায় কম ঘুমাতো, সারা রাত ঘুমের মধ্যে কাটিয়ে দিত না। কিছু সময় ঘুমাতো আর কিছু সময় জেগে থাকতো। কি করার জন্য? ফেসবুক চালানোর জন্য, ইউটিউব চালানোর জন্য, মেসেঞ্জার চালানোর জন্য নয়। তারা কিছু রাত ঘুমানোর পরে ঘুম থেকে উঠে তারা তাহাজ্জুদে মশগুল হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা নামাজ পড়তো, তারা জিকির করত, তারা তিলাওয়াত করত, তারা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে রুনা জারি করত, কান্নাকাটি করত। ওবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। বিল আসহার, সাহারি, আমরা সেহেরি বলি না, সেহেরি। ওবিল আসহার, সেহেরির সময়, শেষ সময়ে, রাতের শেষ ভাগে, ইয়াস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা, শেষ রাতে উঠে রুনা জারি করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এগুলি জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য।
কুরআন মাজিদের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা 63 নম্বর আয়াত থেকে আল্লাহর পেয়ারা বান্দাদের পরিচয় দিচ্ছেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলতেছেন রহমানের বান্দা যারা, ইবাদুর রহমান রহমানের বান্দা যারা, যারা রহমানের বান্দা, তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে যখন চলাফেরা করে নম্রতার সাথে বিনয়ের সাথে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা তাদের সাথে যখন জাহেল মানুষ, অবুঝ মানুষ, মূর্খ মানুষেরা তাদের সাথে উল্টাপাল্টা কথা বলে, তারা তাদের সাথে শান্তিপূর্ণ কথা বলে। এরপরে আল্লাহ তাআলা তাদের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুন, যারা রাত্রি যাপন করে, রাত কাটায়, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজদান, সিজদা অবস্থায়, ওয়া কিয়ামান, এবং দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ তারা রাত জেগে আল্লাহর জন্য সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এবং তারা আল্লাহর কাছে বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আমাদের থেকে আপনি জাহান্নামের আগুনকে, জাহান্নামের আযাবকে আপনি সরিয়ে দিন, ফিরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আযাব তো বিনাশ, জাহান্নামের আযাব মানেই তো ধ্বংস, জাহান্নামের আযাবে গেলে তো আমরা ধ্বংস হয়ে যাব, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি ফিরিয়ে দিন, আমাদেরকে হেফাজত করুন। তাহলে বোঝা গেল আল্লাহর পেয়ারা বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য হলো রাত্রিবেলা ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে নামাজ পড়া এবং আল্লাহর দরবারে রোনাজারি করা, তাহাজ্জুদের নামাজ। তাহলে এই তাহাজ্জুদের নামাজের দ্বারাই আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বুলন্দ করে। তাহাজ্জুদের নামাজের উসিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে। তাহাজ্জুদের নামাজের উসিলে আল্লাহ বান্দাকে গুনাহ থেকে হেফাজত করে। তাহাজ্জুদের নামাজের উসিলায় বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তাশরীফ আনলেন, তো দলে দলে লোকেরা নবীজিকে দেখতে যাচ্ছেন, আর সবাই বলতেছেন নবীজি এসেছেন, নবীজি এসেছেন, নবীজি এসেছেন, এ কথা বলে সবাই যাচ্ছে। তখনও হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি। তিনি বলতেছেন সবাই যখন যাচ্ছে আমিও গেলাম নবীজিকে দেখার জন্য, উনি কেমন নবী, উনি কেমন দেখার জন্য। যখন আমি গিয়ে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি অনুভব করলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, নিশ্চয়ই তিনি একজন সত্যবাদী মানুষ। তখন আমি সর্বপ্রথম নবীজির জুবান মুবারক থেকে যে কথাগুলি শুনেছি সে কথাগুলি হলো কি, নবীজি বলতেছেন আইয়ুহান নাস, ও মানুষেরা, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়া আতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইল, তোমরা রাত জেগে নামাজ পড়ো, ওয়ান নাসু নিয়াম, যখন সব মানুষ ঘুমিয়ে যায়। নবীজি এই হাদিসে তখন তিনটা কথা বলেছেন। এক নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, একে অপরকে সালাম দাও। সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে ভুল বোঝাবুঝি দূর হয়, হিংসা বিদ্বেষ দূর হয়। সালাম দিলে মহব্বত বাড়ে। গাছ নরম হালাঙে, অর্থাৎ মানুষ নরম সালামে। সালাম দিলে মানুষের দিল নরম হয়, সালাম দিব। ও আতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। অনেক বড় আয়োজন করে মানুষকে মেজবান দিয়ে খাওয়াইতে হবে, ওইটা জরুরি না। সুযোগ পাইছেন, কাউকে একটা ফান খাওয়ান, কাউকে একটা চা খাওয়ান, কাউকে একটু নাস্তা করান, কাউকে দুইটা ভাত খাওয়ান। কোনো একজন গরিব মানুষকে পাইছেন, তাকে দুইটা ভাত যেরকম আছে এরকম দুইটা ভাত খাওয়াই দেন। কোনো হুজুর আসে, রমজানের সিজনে অনেক হুজুর আসে, সবার সিজনে অনেক হুজুর আসে, মহব্বত করে খানার টাইম হলে হুজুর আসেন, আমার সাথে দুইটা খানা খাবেন, নিয়ে যান। মাদ্রাসা থেকে কোনো একটা মাদ্রাসার গরিব তালেব এলমকে আপনার ঘরে খানা খাওয়ান। যদি আপনি এক বছর কোনো একটা গরিব ছাত্রকে খানা খাওয়ান,
এক বছরে 365 দিন, 65 বাদ দেন, 300 দিন ধরেন, 2 বেলা হলে 600 ওয়াক্ত। 600 ওয়াক্ত আপনি এক বছর যদি কোনো একজন গরিব মাদ্রাসার তলাবে আলমকে খানা খাওয়ান, 600 ওয়াক্ত, 600 থেকে আরো 100 বাদ দেন, 500। আপনি 500 মানুষের মেজবান করতে তো অনেক কষ্ট। এক বছর যদি খানা খাওয়ান এটা সহজ, তাহলে একটা মেজবানির সব হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা তো মেজবান হয়ে গেল। সাথে সাথে একজন তলেবে এলম যে দ্বীনের এলম তলব করতেছে, দ্বীনি এলম শিখতেছে, ও আগে পরে যদি আল্লাহ কবুল করে বড় আলেম হবে, অনেক খেদমত করবে, তাহলে অনেক বড় একটা কাজ হয়ে গেল। যাদের তৌফিক আছে, সুযোগ আছে, এই কাজটা করবেন। মাদ্রাসায় গিয়ে বলবেন, হুজুর আমাকে একটা গরিব ছাত্র দেন, আমি খানা খাওয়াবো। অথবা একজন গরিব ছাত্রের খাবার আপনার পক্ষ থেকে আপনি ব্যবস্থা করে দেন, মেজবানের সওয়াব পেয়ে যাবেন। 1 বছরের জন্য করেন, 1 মাসের জন্য করেন। নবীজি বলতেছেন বেশি বেশি সালাম দাও, মানুষকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইল, রাত জেগে নামাজ পড়ো। কখন? ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে আছে, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, নীরব নিস্তব্ধ, সব দরজা বন্ধ, শুধু একটি দরজা খোলা। কার দরজা? আল্লাহর দরজা। আল্লাহর দরজা সবসময় খোলা। মানুষের দরজা বন্ধ হয়, কোনো সময় খোলা থাকে, কোনো সময় বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা কোনো সময় বন্ধ হয় না, সব সময় খোলা। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारू तबा, हर तरफ से हो के हम खारू तबा, आ पड़े अब तेरे दर पर ইয়া ইলাহ। নবীজি বলতেছেন সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি নামাজ পড়ো, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, এই আমলগুলি করলে তুমি নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, নিরাপদে সহজে জান্নাতে যাওয়ার যে আমলগুলি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, এই জন্য এই রমজানে অন্তত এই একটি মাস গুরুত্বের সাথে আমরা তাহাজ্জুদ পড়ব, পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ। আমরা এই নামাজ নিজেরাও পড়ব, বাসায় গিয়ে নিজের পরিবার পরিজনকে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব, তাদেরকে বোঝাবো, তাদেরকে বলবো যে চলো এই রমজান আসতেছে না, রমজানাতে এমনি আমরা উঠবো, সেহরি খাবো, একটু তাড়াহুড়া করে আগেভাগে উঠে আমরা অন্তত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব, তাহলে আল্লাহ আপনাকে দয়া করবেন। নবীজি বলতেছেন রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া করুন যে ব্যক্তির রাতে উঠে, শেষ রাতে উঠে ফাসল্লা নামাজ আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে। যে ব্যক্তি শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে, শুধু নিজে উঠে তাহাজ্জুদ পড়ে না, এরপরে বলতেছেন ওয়াইকাযা ইমরাতাহু, এবং নিজের স্ত্রীকে জাগিয়ে দেয়। ফাসল্লা, তো ওনার স্ত্রীও তাহাজ্জুদ আদায় করে। ফাইন আবাদ, স্ত্রী যদি ঘুমের চাপের কারণে উঠতে না চায় তাহলে কি করে? নাদাহা ফি ওয়াজহিহিল মা, তখন মজাক করে ওনার কি করে, ওনার চেহারায় পানি ছিটিয়ে দেয় যেন ওনার ঘুম চলে যায়। আদর করে, আবার রাগারাগি করে না, গুসা করে না, ওনাকে চোখে পানি দিয়ে হাত বুলিয়ে ঘুম যেন চলে যায়, ওনাকে জাগিয়ে দেয়। তাহলে এইরকম স্বামীর উপর আল্লাহ কি করবে? আল্লাহ রহম করবে, আল্লাহ দয়া করবে। ও রহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহম করবে, দয়া করবে। কামাত মিনাল লাইল, যে মহিলা রাতে উঠে ফাসাল্লাত তাহাজ্জুদ আদায় করে। ওয়া আইকাযাত যাওজাহা, এবং নিজের স্বামীকে জাগিয়ে দেয়, ফাসাল্লা, স্বামী যেন তাহাজ্জুদ আদায় করে। ফাইন আবা, স্বামী যদি উঠতে না চায় ঘুমের চাপের কারণে, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তখন স্ত্রী কি করে? পানি নিয়ে স্বামীর চোখে পানি ছিটিয়ে দেয়, অথবা পানি দিয়ে চোখ মুছে দেয় যেন ঘুম ভেঙে যায়, যেন চোখ থেকে ঘুম চলে যায়। তাহলে এরকম স্বামীর উপর, এরকম স্ত্রীর উপর, যে স্বামী নিজে তাহাজ্জুদ পড়ে স্ত্রীকে তাহাজ্জুদ পড়ানোর জন্য চেষ্টা করে, যে স্ত্রী নিজে তাহাজ্জুদ পড়ে স্বামীকে
আদর করে সোহাগ করে স্বামীকে তাহাজ্জুদ পড়ানোর জন্য চেষ্টা করে, তাহলে এরকম স্বামীর উপর স্ত্রীর উপর আল্লাহ তাআলা দয়া করবেন, আল্লাহ তাআলা রহম করবেন। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, মান ইস্তায়কাযা মিনাল লাইল, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হবে, ওয়া আইকাযা ইমরাতাহু, এবং নিজের স্ত্রীকে জাগাবে, ফাসাল্লায়া রাকাআতাইনে জামিআ, অতঃপর স্বামী স্ত্রী মিলে একত্রে 2 রাকাত নামাজ আদায় করবে, কুতিবা মিনাজ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, আল্লাহ তাআলা এই স্বামী এবং স্ত্রীকে আল্লাহর বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ এবং বেশি বেশি জিকিরকারিণী মহিলার অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই স্বামী এবং স্ত্রীকে বেশি বেশি জিকিরকারী স্বামী এবং বেশি বেশি জিকিরকারিণী স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই রমজান মাসে তাহাজ্জুদ পড়ার জন্য আমরা পাক্কা এরাদা করি, হিম্মত করি। ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে একটু কষ্ট হলেও আমরা আরামের ঘুম হারাম করে আমরা একটু আল্লাহর জন্য 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করব ইনশাআল্লাহ। একদিন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিছানা ছিল 2 বাস, এটাকে 4 বাস করে দিলেন। একটা কম্বলকে আপনি যখন বাস করেন, এই কম্বলের উপর বসতে আরাম হয় না, তো 2 বাস বিছানাকে 4 বাস করে দিলেন। তো নবীজি সকালবেলা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছে, আজকে কি বিছিয়েছিলে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটাই তো প্রতিদিনের বিছানা এটা, তবে এটা 2 বাস ছিল, আমি 4 বাস করে দিয়েছি। তো নবীজি বলতেছেন, রুদ্দুহু লিহালাতিহিল উলা, তুমি ওই বিছানাটা আগে যেরকম ছিল ওইরকম করে দাও। কেন? ফাইন্নাহু মানাআতনি ওয়া তাআতুহু সালাতি আল-লাইলাতা, কারণ তুমি যেটা সারবাস করে ফেলছো, সারবাস করার কারণে এটা খুব আরামদায়ক হয়ে গেছে, কোমল হয়ে গেছে। এই নরম বিছানা, এই বিছানার কোমলতা আমাকে রাতে আমার তাহাজ্জুদ পড়া থেকে বিরত রেখেছে, এটার কারণ আমি তাহাজ্জুদ পড়তে পারিনি, এই জন্য এটাকে তুমি আগে যেরকম ছিল ওই রকম করে দাও। সুবহানাল্লাহ। নবীজি তাহাজ্জুদকে কত পছন্দ করতেন, কত মহব্বত করতেন। তাহাজ্জুদের কারণে নবীজি আরাম আয়েশ ত্যাগ করেছেন, আরাম আয়েশকে কুরবান করে দিয়েছেন, নরম বিছানাকে বিসর্জন দিয়েছেন। তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে। এই জন্য আমরা একটু আরামের ঘুম হারাম করে আমরা একটু এই রমজানে একটু 2-4 রাকাত নামাজ পড়ার অভ্যাস করার চেষ্টা করি। আমাদের যুগের কথা বলি, আমাদের যে বোয়ালবি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা যারা চিনি তারা জানে, অনেক বড় বুজুর্গ ছিলেন। বোয়ালবি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি ঘটনা প্রসিদ্ধ। একদিন শীতের রাতে ওনার তাহাজ্জুদ ছুটে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেননি। তখন তিনি কি করলেন? যে কম্বল তিনি গায়ে জড়িয়ে ঘুমিয়েছেন, ওই কম্বল নিয়ে, ওই কম্বল গায়ের সাথে জড়িয়ে তিনি সোজা পুকুরে নেমে গেছেন। মুজাহাদা, পুকুরে নেমে ওই শীতের রাতে, কনকনে শীতে, এই ঠান্ডার মধ্যে এই কম্বল জড়িয়ে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, নিজেকে নিজে বলতেছে, এখন কেমন লাগতেছে? এই যে এই কম্বলের মজা, এই কম্বলের আরামে কারণে তুমি যে তাহাজ্জুদ পড়তে পারোনি, রাতে উঠতে পারোনি, এখন কেমন লাগতেছে? আমাদের কাছে এই ঘটনাগুলি মনে হবে পাগলামি না? ওই স্তরে আমরা যেতে পারিনি। তাতুরাহা লেনবাশদ হামচুমা, তাতুরাহা লেনবাশদ হামচুমা, হালে মা আয়তুরা আফ সানায়ে। যতক্ষণ পর্যন্ত বুজুর্গরা যে স্তরে পৌঁছে গেছেন, ওই স্তরে আমরা পৌঁছতে পারবো না। তাদের কর্মকাণ্ডগুলি দেখলে আমাদের মনে হবে যেন পাগলামি না, আসলে আমরা পাগল, তারা পাগল না, আমরা পাগল। উস্ত দিওয়া নাকে দিওয়া নানসুদ, উস্তে দিওয়া নাকে দিওয়া নানসুদ, উস্ত ফারজা নাকে ফারজা নানসুদ। আল্লাহ ওলি বলতেছেন, আসল পাগল তো ওই ব্যক্তি যে আল্লাহর জন্য পাগল হতে পারেনি, যে আল্লাহর পাগল হয়নি, সে আসল পাগল। তুমি পাগল কেন? তুমি আল্লাহর পাগল হওনি কেন? আমার তো আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া দরকার ছিল। আল্লাহর জন্য যখন তুমি পাগল হতে পারোনি, তাহলে তুমি আসল পাগল। এখন আমরা যারা আল্লাহর পাগল হয়েছে তাদেরকে পাগল ভাবতেছি,
আসলে তারা পাগল না, তারা ঠিক আছে, আমরা পাগল, কারণ আমরা আল্লাহর জন্য পাগল হতে পারিনি। আমাদের তো আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া দরকার ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ পড়তে না পারার কারণে আরামের বিছানা ত্যাগ করেছেন, আরামের বিছানাকে বিসর্জন দিয়েছেন। বলে সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই তাহাজ্জুদ পড়তে না পারার কারণে এই কম্বল সহ নিয়ে শীতের রাতে পানির মধ্যে নেমে গেছেন। তাদের কাছে তাহাজ্জুদের এত দাম ছিল, তারা তাহাজ্জুদকে এত ভালোবাসতেন, তাহাজ্জুদকে এত গুরুত্ব দিতেন। কারণটা কি? কারণ তারা জানতেন এই তাহাজ্জুদের দ্বারাই মওলার সাথে কি হয়, বান্দার সম্পর্ক মজবুত হয়। তাহাজ্জুদের নামাজের দ্বারা বান্দা মওলার বেশি কাছে যায়, আল্লাহর নৈকট্য অর্জন করে, বান্দা আল্লাহর পিয়ারা হিসেবে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তো যার জন্য আল্লাহ হয় তার জন্য সব পেয়ে যায়। তো আল্লাহকে ফেলে তো সব পেয়ে যায়, তো বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি পায় কিসের দ্বারা? তাহাজ্জুদের দ্বারা। নবীজি বলতেছেন আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবেদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহ বান্দার বেশি নিকটবর্তী হয় শেষ রাতে। আল্লাহ শেষ রাতে বান্দার বেশি কাছে চলে আসে। তো নবীজি বলতেছেন ফাইনিস তাতাতা আন তাকুনা মিনাল মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ ফাকুন। নবীজি বলতেছেন যদি তোমার পক্ষে সম্ভব হয়, তোমার সামর্থ্য হয়, তুমি যদি সক্ষম হও, ওই সময়ে যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা তিলাওয়াত করে, যারা জিকির করে, যারা তাহাজ্জুদের সময়ে আল্লাহর কাছে রুনাজারি করে, তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হওয়ার তোমার যদি সামর্থ্য থাকে, তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে তোমার যদি সুযোগ থাকে, তুমি অবশ্যই শেষ রাতে তাহাজ্জুদ পড়ো, তুমি শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে রুনাজারি করো, আল্লাহর জন্য কিছু নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এজন্য আমরা হিম্মত করি, সারা বছর আমাদের সৌভাগ্য হয় না, তৌফিক হয় না, অন্তত এই রমজানকে সামনে রেখে রমজানে যখন আমরা সেহরি খেতে উঠবো, প্রতিদিন কমপক্ষে 4 রাকাত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। নবীজি বলতেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। কখন? শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। এসে কি বলেন? ফায়াকুল, আল্লাহ তাআলা ডাক মারে, মাইয়াদউনি ফাস্তাজিবা লা, কে আসো আমার কাছে, আমাকে ডাকবে, আমি ডাকে সাড়া দেব। অমাইয়াসআলুনি ফাউতিয়া, কে আসো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। অমাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, কে আসো আমার কাছে গুনাহ মাফ চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। দিনের বেলায় বান্দা আল্লাহকে ডাকে, চিন্তা করে দেখেন, দিনের বেলায় বান্দা আল্লাহকে ডাকে, আর রাতের শেষ ভাগে আল্লাহ নিজে কাকে ডাকে? বান্দাকে ডাকে। দিনের বেলা বান্দা আল্লাহকে ডাকে, আর রাতের শেষ ভাগে আল্লাহ নিজে বান্দাকে ডাকে। কখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি? দিনে যখন বান্দা আল্লাহকে ডাকে তখন, নাকি যখন আল্লাহ নিজে ডাকতেছে চাও চাও আমি দেব তখন? যখন আল্লাহ বান্দাকে ডাকতেছে তখন চাইলে আল্লাহ দেওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি। সেই জন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাইব। বান্দা যখন শেষ রাতে আরামের ঘুম হারাম করে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ হাসে, আল্লাহ হাসে, আল্লাহ হেসে হেসে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, কি সমস্যা? আমার এই বান্দা আরামের ঘুম হারাম করে ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে গেছে, ঘটনা কি? সবাই তো ঘুমাচ্ছে, ও দাঁড়িয়ে গেছে কেন নামাজে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ রাজা মা ইনদাক ওয়া শাফাকাতান মিম্মা ইনদাক, আল্লাহ আপনার রহমতের আশা এবং আপনার শাস্তির ভয়ে সে ঘুম হারাম করে আপনার জন্য নামাজ পড়তেছে। তখন আল্লাহ বলে যে আমার বান্দা আমার কাছে যে আশা নিয়ে নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদে দাঁড়িয়েছে, আমি আমার ওই বান্দার আশা পূরণ করলাম। আর আমার বান্দা আমার যে আযাবকে ভয় করতেছে, আমি আমার বান্দাকে ওই আযাব থেকে নিরাপত্তা দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে রমজানে সেহরি খেতে যখন উঠবো, আমরা 4 রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফাক্কার আদা করি, হিম্মতে মর্দা মদদ খোদা। বান্দা যখন ফাক্কার আদা করে
আল্লাহ তাআলা বান্দার জন্য রাস্তা খুলে দেয়, সহজ করে দেয়। আল্লাহ আসান করে দিবেন, আল্লাহ সহজ করে দিবেন। একটু চেষ্টা করেন, 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? হিম্মতের ব্যাপার। পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ সারা বছর আমাদের সুযোগ হয় না, অন্তত এই একটা মাস আমরা আল্লাহর জন্য তাহাজ্জুদ আদায় করব। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।